এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। সুনামগঞ্জে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে পেকে যাওয়ায় বৈশাখ শুরুর আগেই জেলার 10টি হাওরে ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর 4.5 কোটি টাকার ধান ঘরে তুলবেন এই জেলার চাষিরা। সুনামগঞ্জ থেকে মেহেদী হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বোরো ধানের ভান্ডার হিসেবে পরিচিত সুনামগঞ্জ। এ ধানের আয়ই চলে কৃষকের সারা বছরের খোরাক। ধান বিক্রি করে ছেলে মেয়েদের পড়াশোনা, বিয়ে শাদী ও সংসার চলে তাদের। ধানের মৌসুমই চাঙ্গা হয় হাওরের প্রান্তিক পর্যায়ের অর্থনীতি। ইতোমধ্যে জেলার বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জগন্নাথপুর সহ 4 উপজেলার 10টি হাওরে ধান কাটা শুরু হয়েছে। বৈশাখ শুরুর আগেই হাওরের ধান কাটতে পেরে হাসির ছিলি কৃষকের মুখে। ধান ভালো হয়েছে, ফসলা মোটা খুব ভালো হয়েছে আল্লাহ দিলে। যদি এই ধান আমরা তুলতে পারি, বাচ্চা কাচ্চা লইয়া, জিহুত লইয়া, নাতি উতি, মা বাপ লইয়া, সবার লইয়া আনন্দ ফুর্তি করিয়া আমরা খাইতে পারবো। হাওড়ে খুব ভালো ধান হয়েছে, তাহলে ফসল খুব ভালো বা ভালো। চলতি বছর সুনামগঞ্জের 137টি হাওরে 2,23,410 হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে, যেখান থেকে চাল উৎপাদন হবে 9,24,413 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 4.5 কোটি টাকা। তবে সম্ভাব্য ভারী বৃষ্টিপাত থেকে বাঁচাতে 80% পেকে গেলেই হাওরের ধান কেটে ফেলার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পহেলা বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে আমাদের সুনামগঞ্জ জেলায় ধান কর্তন শুরু হবে। আর কৃষকদের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে 80% ধান পাকলে ধান কর্তন করে। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।